গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে বিশ্বকর্মা পুজো, দেখতে দেখতে পুজো চলে এলো। বিশ্বকর্মা পুজো মানে তো আর হাতে গোনা কয়েকটা দিন। তো সকলকে আমার তরফ থেকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের মামা বাড়িতে যাওয়ার একটু প্ল্যান আছে সন্ধ্যাবেলা, কারণ মামা বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়। আগের বারও গেছিলাম, তবে তখন ব্লগ করেছিলাম কিনা মনে নেই, আর এই চ্যানেলে তো সেই ব্লগগুলো কিছুই নেই। আজকে সকাল থেকে আমি একদম সময় চোখেই দেখতে পাচ্ছি না। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ভেতরের বাথরুমে জল তুললাম, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যা যা বাসি কাজ থাকে সেই সমস্ত কিছু করা কমপ্লিট করলাম। তারপর প্রচুর কিছু কেচে দিয়েছি। আসলে কদিন ধরে টানা বৃষ্টির জন্য কিছুই কাচতে পারছিলাম না। তো আজকে যেহেতু রোদ উঠেছে, আজকে ভালোভাবে সবকিছু কেচে দিয়েছি। আর আমার আজকে মানে কালকে যে ব্লগটা যাবে সেটাই ভয়েস দেওয়া হয়েছিল না, সেই ভয়েস দিতে গিয়ে আমার আজকে নাজেহাল অবস্থা হয়েছে। কারণ যেহেতু বিশ্বকর্মা পুজো, চারিদিকে গান বাজছে। ভগবানের অশেষ কৃপা, আমি যে টাইমটুকু ভয়েস দিচ্ছিলাম ওই টাইমটুকু গান বন্ধ ছিল। তো ওই টাইমটুকু আমি তাড়াতাড়ি করে ভয়েস দিয়ে নিয়েছি। তো যাক, সেই কাজটা কমপ্লিট হয়েছে। তাও এখনো পুরো কমপ্লিট না, এখনো 40 সেকেন্ড বাদ আছে। ঠিক আছে, ওটা সারাদিনের মধ্যে কোনো না কোনো একটা ফাঁকে গান বন্ধ হবেই, আর আমি দিয়ে নিতে পারবো। এখনো হয়তো তোমরা শুনতে পাচ্ছ চারপাশে গানের আওয়াজ। আর এইমাত্র আমি স্নান করে বেরালাম। আমাদের পাড়াতে একজনের বাড়ির থেকে আর কি প্রসাদ দিয়ে গেল, আর বলে গেল একটু বাদে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন হয়েছে, তো সেটা নিয়ে আসতে। তো সেখানে তো নাইটি পরে যাওয়া যায় না, সেই জন্য একেবারে স্নান করে কুর্তিটা পরে নিয়েছি। আমাদের পাশের বাড়ির একটা বোন আছে, ওর সঙ্গে আর কি যাবো। তো এই হচ্ছে ব্যাপার। খাটটা এবার একটু গোছানো লাগছে। আজকের ওয়েদার দেখে কেউ বলবেই না যে গত 2-3 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। যা গরম। বৃষ্টি তো 3 দিন থাকার পর চলে গেছে, তবে এখন মাঝে মধ্যেই রোদ উঠছে, আবার মাঝে মধ্যে কোথার থেকে দেখো আকাশে পেঁজা তুলোর মতন মেঘ এসে জড়ো হচ্ছে। এই টাইমটা এত ভালো লাগে, সত্যি কথা বলতে আমার না পুজো আসছে ওটাই ভালো লাগে। পুজো চলে আসলেই তো দিনগুলো চলে যায়। আর এবার তো পুজো এমনিই 3 দিন। আমার কিন্তু সকালবেলা বাসি কাজ সবকিছু সারা হয়ে গেছে, তবে এখন আমি ঘরটার একবার ঝাঁট দিচ্ছিলাম, কারণ গোটা ঘরের মেঝেতে শুধু চুলে ভর্তি, তাই জন্য সেটাকে ঝাঁট দিয়ে ফেললাম। আর তোমাদের ওরমভাবে উঁচু করে দেখাচ্ছিলাম যে কত চুল উঠছে। আর এখন ঘরটা ভালোভাবে ঝাঁট দিতে দিতে আমি একটু ফোনে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি ফোনে না, হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করছিলাম। বোন চ্যানেল খুলবে, তো ওকে আমি একটু বোঝাচ্ছিলাম। আর তার সাথে মাকে ফোন করলাম বেরোবো বলে, কিন্তু মা তখন ফোনটা ধরলো না। আর যেই গেছি সেই আবার ফোন করেছে, তো তখন তো আর কথা বলতে পারিনি। আসার সময় কথা বলতে বলতে আসলাম। তিনটে বেজে গেছে, ওদিকে আমার লাঞ্চ করা কমপ্লিট। মাও স্কুল থেকে চলে এসেছে। বসে বসে আমি এখন একটু ভিডিও এডিট করছিলাম। হঠাৎ করে মনে পড়লো ফ্রিজের মধ্যে প্রসাদটা রাখা আছে, তাই জন্য বের করে নিলাম। মা আর আমি বসে এখন প্রসাদটা খাবো, আর রিন্টুর জন্য কিছুটা রেখে দেবো। আর সেদিন তোমাদের বলেছিলাম মনে আছে, ফ্রিজের মধ্যে পিঁপড়ে হয়েছে, তো সেটাই তোমাদের আজকে লাইভ দেখালাম। কি অবস্থা, ওটা কি করব বলো তো? কারোর কাছে উপায় থাকলে একটু প্লিজ জানাও না আমায়। পিঁপড়ে নিয়ে কি যে সমস্যায় পড়েছি তা বলার না। যাকে প্রসাদ খাওয়া শেষ করে এখন এলাম শুতে, তবে জল নিয়ে আসিনি, সেই জন্য আরেকবার গিয়ে জলের বোতলটা নিয়ে আসলাম। আর দেখো বাইরে আবার কেমন মেঘমেঘ করছে। আমার বৃষ্টি সত্যি কথা বলতে ভালোই লাগে, আর মেঘলা ওয়েদারও ভালো লাগে, কারণ আমার ঘরে যা গরম, বৃষ্টি টিষ্টি হলে একটু ঘরটায় থাকার শান্তি হয়। ফোনটা একদমই চার্জ ছিল না, সারাদিন ওর উপর এত অত্যাচার চলে, তো এখন ফোনটাকে চার্জে দিয়ে দিলাম। আর চলো এখন একটা ঘুম দিই, তারপরে তোমাদের সঙ্গে বিকালবেলায় দেখা হবে। এই মাসটায় যখন ভেবেছিলাম তোমাদের সঙ্গে রোজ ব্লগ শেয়ার করব, তখন সত্যি কথা বলতে ভাবতে পারিনি যে এটা আমি কন্টিনিউ করতে পারবো। একদিন গ্যাপ গেছে, তবে সেটা নিজের ভুলে। আমি করিনি, পারিনি করতে এমনটা নয়। সেদিনটার কথা ভাবলে আমার আজকেও আফসোস লাগে। সেদিন ভিডিওটা কিভাবে যে আমার কাছে ভয়েসটা অফ হয়ে গেল, নাহলে কিন্তু আমি যে টার্গেটটা নিয়েছিলাম সে টার্গেটটা সত্যিই কমপ্লিট করতে পারতাম। যাক, তবে এখনও অবধি যে টার্গেটটা আমি অটুট থাকতে পেরেছি, তোমাদের এই ভালোবাসা, সাপোর্ট আর এত সুন্দর সুন্দর কমেন্টগুলো না পেলে হয়তো সেটা পারতাম না। দুপুরবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলাতে আমার এখনও ঘুম ছাড়ছে না। আসলে কি জানি, কয়েকদিন ধরে আমার প্রচণ্ড বডি পেন হচ্ছে, তার সাথে না ভালোই লাগছে না, মানে একটা অদ্ভুত উইকনেস লাগছে। তো সেই জন্যই আর কি এরকম হচ্ছে। যতই ঘুমোচ্ছে আমার মনে হচ্ছে ঘুম যেন ছাড়ছে না, আর একটু শুতে পারলে ভালো হতো। তো ওঠার পর ফোনটা চার্জ থেকে খুলে আগে আমি দেখতে বসেছি যে আমার ইউটিউবের কি হলো, কত ভিউজ গেল। এটা আমার প্রত্যেক দিনের রুটিন, প্রত্যেক দিন আমি একা দেখি, আজকে তোমাদের সাথে করে দেখছি। আর মাত্র 3টে সাবস্ক্রাইবার, তাহলেই আমার 600 টার্গেট কমপ্লিট হয়। তো
তোমরা যারা আমার ব্লগটা দেখছো কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো তোমার ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করো, যাতে তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। সন্ধ্যাবেলা ওঠার পর প্রথম কাজ আমার থাকে হেডফোনটা গুটিয়ে ঠিক করে রাখা, তার সাথে চার্জারটাও ঠিকঠাক করে রাখা, কারণ দুপুরবেলাতে শোয়ার সময় আমি এই ব্লগের ফোনটা চার্জে দিয়ে শুই। ওদিকে মা বাইরে সন্ধে দিচ্ছিল, তোমাদের তো আমাদের তুলসী মঞ্চটা দেখালাম। আমার না ইচ্ছা আছে তুলসী মঞ্চটাকে আরেকটু উঁচু করে সুন্দর করে করার, দেখা যাক ভগবান কবে দিন দেয়। আর এদিকে সকালবেলা যা কাচাকাচি করেছিলাম সেগুলোকে ভাঁজ করে এখন খাটটাও গুছিয়ে নিলাম। আমার প্রতিদিনের এই একঘেয়ে জীবনটাকে আমি তোমাদের সামনে একটু আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। আমি তোমাদের কতটা কি শেখাতে পেরেছি বা কতটা আনন্দ দিতে পারি ভিডিওর মাধ্যমে জানি না, তবে তোমাদের কমেন্টগুলো আমাকে বেঁচে থাকার শক্তি দেয়। তোমরা অনেকেই বলো আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারো, আমি তোমাদের নাকি অনেক কিছু শিখিয়েছি। সত্যি বলতে আমি মানুষটা নিজেই কিছু জানি না, তোমাদের কি শেখাতে পেরেছি আমি সত্যিই জানি না। তোমাদের এই কমেন্টগুলো হয়তো তোমরা আমাকে ভীষণ ভালোবাসো বলেই বলতে পারো। আমার প্রথম থেকেই একটা ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছা ছিল, তবে ভাবতে পারিনি কখনো তোমাদের মতন মানুষদের সঙ্গে আলাপ হবে বা তোমাদেরকে এই জার্নিতে আমি পাশে পাবো। তবে সত্যি কথা আজকে মন থেকে বলছি, তোমাদের মতন কিছু জনকে আমি পাশে পেয়ে সত্যিই ধন্য। আচ্ছা, কথায় কথায় তো তোমাদের আসল কথাটাই বলা হলো না। আমি তোমাদেরকে বলেছিলাম যে মামাবাড়ি যাব, তবে সেইটা আর যাইনি, কারণ শরীরটা না মারও ভালো লাগছে না আর আমারও খুব পেটে ব্যথা করছে, তো সেই জন্য আর যাওয়া হয়নি। আর খুব ক্রেভিং হচ্ছিল একটু কিছু চটপটা খাওয়ার, তাই জন্য বাজার থেকে একটু সিঙ্গারা নিয়ে আসা হয়েছে। আমি যাইনি, মা গেছিল, মানে যেতেই হতো, মুড়ি বিস্কুট এই সমস্ত জিনিসগুলো আনার ছিল, তো তার সাথে মা সিঙ্গারাও নিয়ে এসেছে। তো সেটাই এখন বসে বসে খাচ্ছিলাম, আর এই ঝাল সসটা দিয়ে খাচ্ছিলাম যাতে মুখে একটু রুচি ফেরে। বেশিরভাগ সময় বাজারে গেলে আমি আর মা একসাথেই যাই, কারণ রিন্টু যেহেতু সময় পায় না ওই জন্য ও অনলাইন পেমেন্ট করে দেয়। তবে আজকেও মা আমাকে বলেছিল যাওয়ার জন্য, তাহলে ও অনলাইন পেমেন্ট করে দিতে পারবে। তবে আমার কাছে খুচরো যেহেতু ছিল সেজন্য আমি দিয়ে দিয়েছিলাম। আমার আজকে সত্যি যাওয়ার মতন ক্ষমতা নেই, হাত পা প্রচণ্ড ব্যথা করছে, সাথে লোয়ার অ্যাবডোমেনটাও পেন হচ্ছে, আশা করি বুঝতেই পারছো। তো সেই জন্য আমি আর যাইনি, মাই গেছিলো। আর এদিকে আজকে সকালবেলা যা যা কাচাকাচি করেছিলাম সেগুলো শুকিয়ে গেছে কিছুটা, আর এই নাইটিটা এখনও শোকায়নি। রোদ পেয়ে শুকানো আর এরমভাবে হাওয়ায় শুকানো দুটোর মধ্যে একটা তো তফাৎ হবেই। যত দিন যাচ্ছে সমস্যা তত বাড়ছে, পুজো কাছে আসছে, চারিদিকে শুধু বক্স বাজছে, আর আমার ভয়েস ওভার করতে কী যে প্রবলেম হচ্ছে। পুজোর কটা দিন তো এই প্রবলেমটা ফেস করতেই হবে। এতদিন জ্বালাতন করছিল বৃষ্টি, টিনের আওয়াজে ভয়েস দিতে পারছিলাম না, আর এখন এই গানের আওয়াজ। আশা করি আশপাশ থেকে শুনতে পাচ্ছ, এখনও গান বাজছে, সাথে কনস্ট্রাকশনেরও কাজ হচ্ছে। এতক্ষণে ফাইনালি গান বাজনা সবকিছু থেমেছে। কালকের ব্লগটা আমার প্রায় রেডি ছিল, শুধুমাত্র লাস্টের 1-2 মিনিট মতন ভয়েস দেওয়া ছিল না, তো সেইটা দেবো কখন দেখে আমি ওয়েট করছি যে গান থামবে তারপর আমি ভয়েস দেবো। তো এতক্ষণে গান টান থেমেছে, গান থামার পর ওটা আমি ভয়েস দিলাম, তারপর রেন্ডারে বসালাম। আজকের ব্লগটা আমি শুয়ে শুয়ে ওদিকে এডিট করছিলাম আর একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। বাজছে এখন 10:30, রিন্টু বেরিয়ে গেছে, তবে আসতে তো রাত হয়, তো আসুক, তার আগে অব্দি আমি আজকের ব্লগটা মানে যেটা এখন দেখছো সেই ব্লগটাকে এডিট করে রাখবো, যাতে ফোনটা খালি হয়। আমি ব্লগ এডিট করে রাখি এই টাইমে, আর ও আসলে ওর ফোনে ট্রান্সফার করে দিই। আবার নেক্সট ডে যে ব্লগটা ভয়েস দিতে হবে সেটা ওর ফোন থেকে আমার ফোনে নিই, এই চলছে। কারণ অনেক কটা ব্লগ হাতে জমে গেছে, এটার জন্য অসুবিধা হচ্ছে। আর আমি বসে থাকতে পারছি না, মানে রোজ ব্লগ করার একটা হ্যাবিট হয়ে গেছে, তো যে এইগুলো খরচ করে ফেলি, সব দিয়ে ফেলি, তারপরে আবার বানাবো, এটা ভাবতে গেলে বা এটা করতে গেলে আমার নিঘাত গ্যাপ চলে যাবে, ওই জন্য আমি ওটা করতে চাইছি না। তো যাক গিয়ে, চলো এখন 1-1.5 ঘন্টা ওর জন্য ওয়েট করি, তার সাথে এটা এডিট করি। 12:10 বাজছে, রিন্টু জাস্ট এইমাত্র আসলো আর হাত পা ধুতে বাইরে এসেছিল, তখনই দেখলাম আকাশটা এত সুন্দর লাগছে, পুরো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছিল। আর এই দুই পাহারাদারকে দেখো বাড়ির সামনে বসে পাহারা দিচ্ছে। আর এখন আমরা বসবো ডিনার করতে। আজকে অনেকটাই রাত হয়েছে ওর বাড়ি ফিরতে, টোটোর প্রবলেম, অটোর প্রবলেম, সেই জন্য। যে আজকে বিশ্বকর্মা পুজো, অটো টোটো সবই কম ছিল। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।